রেডি আমার পাকোড়া বলো আর বড়া বলো, যেটাই বলো, ভাত দিয়ে খেলেও ভালো লাগবে। এটা হচ্ছে সস, আমি নিজ হাতে বানালাম এখনই। আসসালামাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি অনেক ভালো আছি ইনশাল্লাহ। দেখতে পাচ্ছি এখানে কপি, এগুলার এক লবণ স্বাদ মতো, কাঁচা শুকনা মরিচের গুঁড়া, কালারটা একটু সুন্দর আসার জন্য দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। আর এটা হচ্ছে রাঁধুনি মাংসের মশলা আছে না, ওটা দিলে অনেক স্বাদ হয়। আর এখানে আমি অ্যাড করে দেব একটু লেবুর টুকরা। লেবুটা সামান্য পরিমাণ দিলেই হবে, একটু টক 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 লাগবে। এবার দিয়ে দিব বাটা ঘষা। এখানে আছে হচ্ছে আদা, রসুন আর জিরা, সামান্য পরিমাণ, বেশি না, অল্প একটু। আর এখানে আমি অ্যাড করব বেসন। এখানে কেউ চাইলে ডিম দিতে পারো, স্কিপও করতে পারো। ডিমটা যার বাসায় আছে সে দিবে, আমার বাসায় আছে কিন্তু আমি দিব না। সুন্দর করে মাখিয়ে নিই। তেলটা হাই হিটে রাখছিলাম, এখন লো ফ্লেমে নিয়ে আসবো। একদম জোরে জ্বলতেছে কারণ ভিতরে কুক হতে হবে। এখন এগুলো দিয়ে দেবো একটা একটা করে, যে দেখো এরকম হয়েছে, দিয়ে দেবো। ফ্রাইগুলো যেন সুন্দর হয়, ওর ভিতর যেন ওগুলো সুন্দর হয়ে কুক হয়। সুন্দর মতো সবগুলাই দিয়ে দিচ্ছি। একটার মধ্যেই মনে হচ্ছে সব হয়ে যাবে, আর একটা লাগবে না। সবগুলো একটাতেই হয়ে গেছে। লাস্টে যতটুকু ছিল আমি ততটুকু দিয়ে দিলাম। এখন ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। ভাইরাল হতে কার না মন চায়? আমারও মন চায়। ভাঙ্গাইয়ে দেখে কেউ হাসবে না, পারলে ভিডিওটা শেয়ার করো, ভালো লাগবে ইনশাল্লাহ। এখন দেখবো ঢাকনাটা খুলের মধ্যে কি অবস্থা। অনেক সুন্দর হয়েছে। একটু হালকা করে নাড়াচাড়া করে দিই। জালটা কিন্তু এখন লো ফ্লেমে আছে। সব আস্তে আস্তে ধীরে ধীরে ভিতরটা কুক হোক। আবার ঢাকা দিয়ে দিব। দেখো অনেক সুন্দর হয়েছে কিন্তু কালার, দেখাতে পাচ্ছি কিনা জানি না। বিকালের নাস্তা। আদনান রোজা চলে এসো, এখন খাবো আমরা সবাই। আল্লাহ হাফেজ।